ঠিক আছে? এখন আমি মনে করেন কাজ শিখাই হচ্ছে আমি ক্লাস নেই হলো 26 ভার্সনে। 26 ভার্সনে ক্লাস করলে আপনার সব ভার্সনে কাজ করতে পারবেন। ঠিক আছে? নিচের কোন বার- ভার্সন আছে। আপনার এখানে আমি আ- 22 নিচ্ছি যেহেতু 22 আছে, আপনার এখানে তো 26 নেই। আমি না আমার 26 না, আমার 22। আচ্ছা দেখেন। এখন আমি যদি বলি যে না এই টুলস গুলি এইখানে 7 এর মতো থাকবে এই পাশে আর এই পাশে, হুম, তাহলে কিভাবে আনবেন দেখেন। আপনি এখানে টুলসে যান, টুলসে যাওয়ার পর হুম। টুল বারসে আসেন। এখানে অটোক্যাড তারপরে আছে কপি। কপি আপনার ওকে। শর্ট কমান হচ্ছে সিপি, সিপি। আর সার্কেলের সিপি। শর্ট কমান হচ্ছে শুধু সি। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, আমি এই যে এখানে কপিতে ক্লিক করলাম। তারপরে এইখানে ক্লিক করার পরে আমি কোন জায়গায় কপি করব, এদিক কপি করছি। এই যে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে আপনার ট্রিম। আচ্ছা, ট্রিমের কাজ দেখেন। আমি এইখান থেকে ট্রিম নিচ্ছি, নেওয়ার পর খেয়াল করেন আমি এই যে একটা কেটে দেবো। এই যে ক্লিক করছি, এই যে কেটে দেবো। আমার যে দাগগুলি কাটার দরকার আমি এখানে ক্লিক করে করে কাটতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে ট্রিমের কাম। আর এখানে আপনার এক্সটেন্ড আছে, দেখেন ট্রিমের নিচে এক্সটেন্ড আছে। এক্সটেন্ড মানে সংযোগ করা। আমি এখানে ক্লিক করলাম, এই লাইনটা দেখেন অর্ধেক আছে। আমি যখন এখানে ক্লিক করছি দেখেন এই যে সম্পূর্ণ হয়ে গেল। আবার এই যে এটার মধ্যে ক্লিক করছি সম্পূর্ণ হয়ে গেল। দেখেন এখানে ক্লিক করলাম সম্পূর্ণ হয়ে গেল। এইখানে ক্লিক করলাম সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেন্ড। তারপরে এখানে আছে স্কেল। দেখেন স্কেলের কাজটা কি। স্কেলের কাজ আমি মনে করেন এটা বড় করব, দ্বিগুণ করব, সেক্ষেত্রে কেমনে করেন দেখেন। স্যার, 1 মিনিট, আমার একটা ফোন এসছে, 1 মিনিট, হ্যাঁ, অল্প একটু। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ স্যার বলুন। হুম হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ দেখেন, এবার আমরা স্কেলের কাজ দেখেন। আপনার স্কেলের শর্ট কমান্ড হচ্ছে এসসি। এসসি আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এসসিও চাপতে পারেন, অথবা এই যে এই স্কেলের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার যে কোনো এক জায়গায় ক্লিক করেন। এই যে ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি দেখেন এই যে বড় করছি। যত টান দিচ্ছি বড় হচ্ছে, আবার এদিকে নিচ্ছি ছোট হচ্ছে। আপনার যতটুকু বড় ছোট করার করে নেবেন, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না আমি এটা দ্বিগুণ করব, সেক্ষেত্রে কি করবেন? আপনি এই যে এটা সিলেক্ট করলেন, করার পর আপনি এইখানেও ক্লিক করতে পারেন, অথবা শর্ট কমান্ড লেখেন এসসি। এসসি এন্টার। এন্টার করার পর যে কোনো এক জায়গায় ক্লিক করি, তারপরে 2 লিখবো, মানে দ্বিগুণ করব। 2 লিখে এন্টার দিচ্ছি, এই আমার দ্বিগুণ হয়ে গেছে। এটা হচ্ছে স্কেলের কাজ। তারপরে এখানে আছে অফসেট। অফসেট মানে এই যে এখানে খেয়াল করেন, আমি একটা সার্কেল নিচ্ছি। সার্কেল নেওয়ার পরে এটা আমি অফসেট করব। এই যে আমি আগে সিলেক্ট করে নিই, যে কোনো অবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। এইখানে অফসেটে ক্লিক করেন। অফসেটে ক্লিক করার পরে আমার স্কেল যেহেতু দেওয়া নাই, নাহলে আমি এখানে 5 ফিট 10 ফিট 20 ফিট পর পর দিতে পারতাম। তাহলে আমি ইন্টার দিচ্ছি আবার। দেওয়ার পর এই যে দেখেন, এই যে আবার লাইনে ক্লিক করেন। এটা এটা হচ্ছে অফসেটের কাজ। এই যে। তারপর হচ্ছে আপনি কিভাবে ব্লক করবেন। আমাদের নকশার কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এভেলেবেল ব্লক করতে হয়, ঠিক আছে? ব্লক দুই সিস্টেমে করা যায়। একটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করে তাদের একভাবে ড্রয়িং করা, আমরা নকশার জন্য কাজ করি অন্যভাবে। নকশার জন্য আমি মনে করি সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই করলাম, করার পর আমরা কন্ট্রোল এক্স চাপবো। কন্ট্রোল এক্স চাপলাম, ঠিক আছে? চাপার পর ছেড়ে দিছি। এবার কন্ট্রোল শিফট ভি একত্রে চাপবেন। একত্রে চাপলাম, আমি এই চলে আসছে। আমি যে কোন জায়গায় ক্লিক করবো, এখানে ক্লিক করলাম। দেখেন আমি এক জায়গায় ক্লিক করলে দেখেন সম্পূর্ণ নাম্বার সিলেক্ট হয়ে গেছে, মানে এখন ব্লক হয়ে গেছে। এটা আপনার যত বড় খুশি তত বড় করেন, ভিতরে যদি লেখা টেখা থাকে ঠিক সেমই থাকবো। আর যদি এরকম ব্লক করে না করেন, দেখা গেছে মনে করেন একটা বাহু আছে 50 ফিট, বড় করলে হয়ে যাবে এটা 200 500 1000 ফিটও হয়ে যেতে পারে। কিন্তু আপনি ব্লক করে নিলে মনে করেন এটা যা থাকে তাই থাকবো। এটা দেখেন আমি আবার ভাঙবো কিভাবে, আগের মতো নিয়ে আসবো কেমনে। আগে আমি সিলেক্ট করি, ঠিক আছে? তা আমরা কিবোর্ডে লিখবো এক্সপ্লোড, ই এক্স পি। ইএক্সপি লিখলে এই যে দেখেন অটোমেটিক চলে আসছে। আমি এখানে ক্লিক করি, আমার এক্সপ্লোড হয়ে গেছে। দেখেন আমার এই যেগুলো আলাদা আলাদা ভেঙে আছে, এই যে, ঠিক আছে? ব্লক এক্সপ্লোড, ঠিক আছে? ব্লক এক্সপ্লোড এগুলি আপনার নকশার কাজের ক্ষেত্রে কিন্তু এভেলেবেল করা লাগে। জি, বলবেন কিছু? না না ঠিক আছে বলুন। না বলবেন যদি, কারণ পার্সোনাল ক্লাস নেওয়া মানে আপনি না বুঝলে কোনো কিছু আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? না না ওই বুঝতে পারছি আপনি। উম, না যেমন বেসে ক্লাস নিলে কিন্তু আপনার প্রশ্ন করার সুযোগ থাকে না, ঠিক আছে? আর আচ্ছা। পার্সোনাল ক্লাস করলে হচ্ছে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আবার কোনো বিষয় জানার থাকলে আপনি আগে মেসেজ দিয়ে রাখবেন, আমি ওইটা দেখাই দেবো।